দেখালাম, কিন্তু এই বৃষ্টিটা চলবে কতক্ষণ, কতদিন? আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে অবশ্যই জানার চেষ্টা করব। আর এক প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি জানাচ্ছে? এই বৃষ্টি চলবে কতক্ষণ, কতদিন? দেখো, আজ সারাদিন ধরেই এরকম নাগাড়ে বৃষ্টি, কখনো কখনো বা একটু বিশ্রাম নিয়ে আবারও দফায় দফায় বৃষ্টি হবে। তবে একবার আমরা ঠনঠনিয়াতে রয়েছি, ঠনঠনিয়ার ছবিটা একবার দেখাই। এই বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কখনো নাগাড়ে বৃষ্টি, এবং কার্যত ঠনঠনিয়াতে হাঁটুর ওপরে জল রয়েছে। এই 12টা বেজে গেছে, এখনও পর্যন্ত কলকাতা পুরসভার দেখতে পাচ্ছি আমরা যে মেকানিক্যাল সিওয়ার ক্লিনজিং, যেটাকে জেট কাম সাকশন মেশিন বলা হয়, তারা কাজ করছে। এবং কলকাতা পুরসভার যে নিকাশি বিভাগের যারা কর্মী, তারাও কাজ করছে। অর্থাৎ সব মিলিয়ে কলকাতা পুরসভা ময়দানে নেমে পড়েছে, কলকাতা পুরসভার কর্মীরা রাস্তায় রয়েছেন। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই বৃষ্টি ছাড়বার নয়, কারণ বর্ষার বৃষ্টি, সেই বৃষ্টি শুরু হয়েছে। বর্ষা এসে গেছে বেশ কিছুদিন, এক সপ্তাহ আগেই। তবে তবুও গরম এবং অস্বস্তি বজায় ছিল এবং বৃষ্টির দেখা মিলছিল না। সেই বৃষ্টি অবশেষে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। তাহলে কি এটা বর্ষার বৃষ্টি বিশ্বজিৎ? তাহলে কি এটা বর্ষার বৃষ্টি? একদমই, বর্ষা এসে গেছে। সেই বর্ষা এসে গেলেও বর্ষার বৃষ্টি আসছিল না। আর সেই বর্ষার বৃষ্টি এসেছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এসে গিয়েছিল, কিন্তু দুর্বল উইক মনসুন যেটাকে বলে আবহাওয়া দপ্তরের ভাষায়, সেই উইক মনসুন দক্ষিণবঙ্গে ছিল। উত্তরবঙ্গে মনসুন পুরোপুরি এসে গেলেও দক্ষিণবঙ্গে উইক মনসুন বা দুর্বল মৌসুমি বায়ুর কারণেই এই পরিস্থিতি ছিল, গরম এবং অস্বস্তি। সেই গরম এবং অস্বস্তি কাটিয়ে এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখার হাত ধরে কার্যত বর্ষা ফুল ফ্লেজে এসে গেছে বলা যায়। এবং আজ এবং আগামীকাল এই দুদিন এরকমই দফায় দফায় বৃষ্টি হবে। বঙ্গে বর্ষার প্রবেশ এবং সকাল থেকে যে নাগারে বৃষ্টি, এই বৃষ্টি কিন্তু এখনই থামবে না। এই বৃষ্টি চলবে এবং আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে, দক্ষিণবঙ্গেও বাড়বে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি চলছে, বৃষ্টি চলবে। এবং পুরো বিষয়টা কিন্তু নজর রাখা হচ্ছে কলকাতা পুরসভার তরফ থেকে এবং খোলা হয়েছে কন্ট্রোল রুম। দেখুন, উত্তরবঙ্গের খবর যখন দিচ্ছি, দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে অবশ্যই নজর রাখতে হবে। আমাকে দেখে বুঝতে পারছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সল্টলেক সেক্টর 5। কলকাতায় সকাল থেকে নাগারে বৃষ্টি। শুধু সল্টলেক সেক্টর 5 কেন, সেক্টর 5 যেমন জলমগ্ন, ইএম বাইপাস সেখানেও কিন্তু যানজট। এবং সেখানেও সকাল থেকে যেহেতু বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এবং আমরা দেখছি বিভিন্ন জায়গায় কিন্তু শহর কলকাতায় যানজট তৈরি হয়েছে, কিছু কিছু জায়গায় জল জমেছে। এবং আজ শুক্রবার অফিস টাইম, আমরা জানি যে অফিস টাইমের আগে থেকে সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, অনেকে কিন্তু এই বৃষ্টি ছাতা মাথায় তাদেরকে অফিসে আসতে হয়েছে, কিংবা কলেজে আসতে হচ্ছে, কিংবা স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের। সার্বিক ছবিটা একটু জানার চেষ্টা করবো। ইএম বাইপাসে যানজট তৈরি হয়েছিল, এখন কি পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিনা যান চলাচল? প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, দেখো, ইএম বাইপাস থেকে কলকাতা এবং কলকাতা থেকে সল্টলেক যাওয়ার অন্যতম কানেক্টর হচ্ছে মা ফ্লাইওভার বা এডিসি ফ্লাইওভার। আমরা এই মুহূর্তে রয়েছি এডিসি ফ্লাইওভারের উপরে এবং আমি প্রথমেই তোমাকে ম্যাপটা দেখাবো। অন্য সময় এই মা ফ্লাইওভার থেকে ইএম বাইপাস যেতে বা তুমি যদি সল্টলেক স্টেডিয়ামের দিকে যাও, তাহলে 20 মিনিটের বেশি সময় লাগে না, অফিস টাইম বাদ দিলে। আমরা এখন 12টা 11 বাজে ঘড়িতে, এবং এই মুহূর্তে মা ফ্লাইওভারের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি ম্যাপে, তা হচ্ছে লাল হয়ে রয়েছে। এবং লাল হয়ে থাকা মানে কিন্তু আমরা জানি যে অত্যন্ত ট্রাফিক বা স্লো মুভমেন্ট এই মা ফ্লাইওভার বা এডিসি বোস ফ্লাইওভারের উপরে রয়েছে। এবং সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে শহরতলি সহ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে সর্বত্র, সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বেশ কিছু প্রান্তে জল জমে রয়েছে। এবং কলকাতা শহরে জল জমা মাত্রই যে ট্রাফিক মুভমেন্ট, সেই ট্রাফিক মুভমেন্ট কিন্তু স্লো হয়ে পড়ে। এবং তার সব থেকে বেশি প্রভাব কিন্তু এই মা ফ্লাইওভারের উপর পড়ে। এবং তোমাকে যেমনটা প্রথমে বলছিলাম
যে কলকাতা এবং সল্টলেকের কার্যত যোগসূত্র বা একেবারে ব্রিজ বলা চলে এই মা ফ্লাইওভার, তা যদি একেবারে স্তব্ধ হয়ে যায় বা স্লথ হয়ে যায় তাহলে কিন্তু অত্যন্ত সমস্যার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। স্বাভাবিকভাবে যে সময়টা 20 মিনিট লাগে এবং মা ফ্লাইওভার যা অত্যন্ত জনপ্রিয় এবং যে ফ্লাইওভার ব্যস্ত থাকে সব সময় আমরা জানি, এবং যেটা কানেক্ট করে একদিকে সল্টলেক এবং আমরা যদি একটু সেন্ট্রাল ক্যালকাটার দিকেও প্রবেশ করি সেক্ষেত্রেও কিন্তু এটা কানেক্ট করে। সেক্ষেত্রে জানার চেষ্টা করব যে একদিকে যখন আপনাদের ইএম বাইপাসের ছবিটা দেখালাম এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সল্টলেক সেক্টর 5, সেখানেও কিন্তু জলমগ্ন, জল জমেছে এবং সেখানেও ধীর গতিতে, যানজট তৈরি না হলেও ধীর গতিতে গাড়ি চলাচল করছে, সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করব। এবং সেখানেও জল যথেষ্ট কিন্তু জমেছে। সকালবেলা থেকেই মুষলধারে বৃষ্টি, নাগারে বৃষ্টি। আপনারা জানেন পাঞ্জাব থেকে বিহার একটি নিম্নরেখা, সেই নিম্নচাপ অক্ষরেখার জন্য আমরা জানি যে হরিয়ানা, উত্তরপ্রদেশ দিয়ে গিয়েছে বলেই এই মুষলধারে বৃষ্টি, এবং এই বৃষ্টি কিন্তু চলবে, আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে। রৌনক রয়েছে আরও এক প্রতিনিধি, শহর কলকাতার বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা রয়েছেন। রৌনক, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা যদি একটু তুলে ধরো। দেখো, একেবারে এই টানা বৃষ্টির জেরে বাইপাসের বিভিন্ন জায়গায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা ইতিমধ্যে যদি সায়েন্স সিটির সামনে তোমায় দেখানোর চেষ্টা করব যে একাংশ যেমন যে রাস্তাটা একেবারে সায়েন্স সিটি থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছে সেখানে যেমন ধীর গতিতে যান চলাচল করছে, ঠিক অন্যদিকেই মা ফ্লাইওভারে ওঠার যে রাস্তা কার্যত প্রায় 15 থেকে 20 মিনিট ধরে কিন্তু যানবাহনগুলি দাঁড়িয়েই রয়েছে। অর্থাৎ এই জায়গায় কিন্তু কোনো মতেই যানবাহন চলাচল করা যাচ্ছে না, একটা অবস্ট্রাকশনের তৈরি হয়েছে, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে বেশ কিছু জায়গায় এই বাইপাসের জলমগ্ন পরিস্থিতি হওয়ার জেরেই কিন্তু এই তীব্র প্রায় জানা যাচ্ছে 1 ঘন্টা কাছাকাছি সময় ধরে ধীর গতিতে যানবাহন চলাচল করছে এবং মা ফ্লাইওভারে কার্যত কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই যানবাহন দাঁড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে যেভাবে বৃষ্টি হয়েছে শহর কলকাতার একাধিক জায়গায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে এবং তোমরা জানি নাকি কিছুক্ষণ আগেও বাইপাসের বেশ কয়েকটি জায়গায় পাম্পিং বুস্টার যে মেশিন, সেই পাম্পিং বুস্টার মেশিন নিয়ে এসে জল সরানোর কাজও করা হচ্ছে। সেক্ষেত্রে নিত্যযাত্রী যারা তারা ভোগান্তির শিকার হচ্ছেন, কারণ একেবারে অফিস টাইম 10টা থেকে 12টা এই সময়টাই কিন্তু বাইপাসের ওপরেই যানজটের সৃষ্টি হয়। অতিরিক্ত পরিমাণে যারা ট্রাফিক পুলিশ তাদেরকেও রাস্তায় নামানো হয়েছে যাতে কোনোভাবেই নিত্যযাত্রীদের সমস্যা না হয়, সেই দিকেও কিন্তু পুলিশের তরফ থেকে নজর দেওয়া হচ্ছে। একেবারেই রৌনক, নজর রাখো, বিভিন্ন জায়গায় কিন্তু টানা বৃষ্টির জেরে জল জমেছে, যানজট তৈরি হয়েছে, কোথাও কোথাও ধীর গতিতে যান চলাচল করছে। বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি। এই মুহূর্তে বাগুইআটির ছবিটা আপনাদের দেখাই। দেখুন সেখানেও কিন্তু হাঁটু জল, বাগুইআটিতে জল জমেছে, হাঁটু জল, এবং সেখানে ধীর গতিতে যান চলাচল করছে। সকাল থেকে নাগারে বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরেই শহর কলকাতার ছবিটা দেখাচ্ছি, বিভিন্ন জায়গার ছবি, ইএম বাইপাস দেখালাম, আপনাদের সল্টলেক সেক্টর 5 দেখাচ্ছি, আর এই মুহূর্তে দেখছেন বাগুইআটির ছবি। বাগুইআটিতে হাঁটু জল এবং সেখানেও ধীর গতিতে যান চলাচল করছে। শহর কলকাতায় সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, সকাল 7টাতেই যেন সন্ধে 7টার অনুভূতি। শহর কলকাতার একাধিক জায়গায় চেনা জলছবি, তার কারণ যেভাবে আমরা গত দিনেও দেখেছিলাম যে 1-1.5 ঘন্টার বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় হাঁটু জল অবস্থা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাগুইআটি হলদিরাম চত্বর, সেখানেও একই রকম ভাবে হাঁটু জল অবস্থা, এবং সেই হাঁটু জলে সাধারণ মানুষ, নিত্যযাত্রী থেকে আরম্ভ করে নিত্যদিনের এই এলাকাবাসী কাজে বেরোচ্ছেন এবং তার সঙ্গে অবশ্যই অফিস যাত্রী, তারাও কার্যত নাকাল হচ্ছেন। নিত্যদিন সরকারি নির্দেশিকা কিংবা সরকারি আইনকে অমান্য করে সাধারণ মানুষের মধ্যে প্লাস্টিক ব্যবহার এবং সেই প্লাস্টিকের প্যাকেট যত্রতত্র ফেলে রাখার যে প্রবণতা সেটা বাড়ছে, নিয়ম কিংবা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে, যার ফলে প্লাস্টিক ড্রেনের মুখে বেঁধে কিংবা ড্রেনিং সিস্টেমের মুখে বেঁধে এই জল চলাচল কিংবা জল পাসিংয়ের ব্যবস্থাকে বেশ খানিকটা রুখে দিচ্ছে, বেশ খানিকটা ব্যাহত করছে, যার ফলেই রাস্তার দুধারে কিংবা রাস্তায় 1.5 ঘন্টা জলে শহর কলকাতার বিভিন্ন জায়গায় এই ধরনের জল জমার ছবি দেখা যাচ্ছে। সুতরাং জনসচেতনতা যেমন দরকার, তার পাশাপাশি অবশ্যই সাধারণ মানুষকেও নিজের ভালো মন্দ, নিজের ভালো থাকাটাকে বুঝতে হবে, পরিবেশ ভালো রাখাটাকে বুঝতে হবে। সব মিলিয়ে শহর কলকাতায় একই রকম ভাবে 2 ঘন্টার বৃষ্টিতে হাঁটু সমান জল। এই মুহূর্তে হলদিরাম থেকে দাঁড়িয়ে রয়েছে, সেখানেও একই ছবি। ক্যামেরা সঞ্জয়ের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।